গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা জানিও। আশা করি ভালো আছো। আর আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো সাবিত্রী ঘর কথা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকাল হয়ে গেছে আর সকাল থেকে এখন ব্লগটা স্টার্ট করলাম। তো তোমরা যে যেখানে আছো ভালো থেকো আর আমার ব্লগটা দেখো আর তোমরা আমার সঙ্গে থেকো। তো চলো সব কাজ বাজ আগে করি, তারপরে তোমাদের সঙ্গে কিছু কিছু শেয়ার করি। তো ঘর উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন চলে এসেছি আমি গ্যাসের ওভেনটা পরিষ্কার করব। দিয়ে জল নিয়ে এলাম, দিয়ে এখন আমি শুরু করে দিচ্ছি। আর শুরু করে দিয়েছি বলতে গ্যাসের ওভেনটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি ওই টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো প্লাস্টিকটা না গরমে তাপে তাপে কেমন কুঁচকে গেছে। দিয়ে আমার বাসন ধোয়া, তারপরে মানে সকালের যত কাজ ছিল বাসি কাজগুলো হয়ে গেছে। তারপরে শাড়িটা পাল্টে আমি চলে এসেছি এখন রান্না করব। তো রান্না করতে চলে এসেছি। আর দেখো থালা বাসনগুলো না আমার নামানো হয়নি, এনে রেখে দিয়েছি, কারণ নিচেটা আমি একটু মুছেছিলাম তখন, দিয়ে ওটার উপরেই রেখেছি। এখন থালা বাসনগুলো নামিয়ে নেবো। আর এইদিকে চাল নিয়ে এসেছি, চালটা ধুয়ে ভাত বসিয়ে দেবো। তাহলে এটা হচ্ছে আর কি সকালের রান্না। তো আমি সব কিছু গুছিয়ে নিই। আর এইদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি। এখন দুটো আলু সেদ্ধ দিয়ে দেবো। আর অন্য ভাজা টাজা করেছিলাম সেগুলো আর কি শ্যুট করা হয়নি, দিয়ে শুধু যেইটুকু হয়েছে সেইটুকুই তোমাদেরকে দেখাচ্ছি। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আগলা ছিল। তারপরে দেখো সকালে রান্না খাওয়া করে চলে এসেছি। আমি একটু জল গরম বসিয়ে দিয়েছি, কারণ এই জল গরমটা দিয়ে না কিছু জামা কাপড় ধোবো। একটু মোটা মোটা জামা কাপড় আছে, যার জন্য একটু জল গরম দিয়েছি। আর জল গরম না দিলে না ভালো হয় না, মানে উষ্ণ উষ্ণ গরম হলেও ঠিক আছে ভালো হয়, না হলে পরিষ্কার হতে চায় না ঠিকভাবে। দেখো এদিকে আমি জামা কাপড় সব বের করে রেখেছি, এইগুলোই ধুয়ে দেবো। ওগুলো সব আমার ছেলের জামা কাপড়, সব মোটা মোটা জামা কাপড় আছে এখানে, দিয়ে আমি বাইরে রেখেছি। আর ওইদিকে জলটা বসিয়ে দিয়েছি, মানে জলটা বসিয়ে দিয়ে আমি জামা কাপড়গুলো সব গুছিয়ে বের করেছি। তারপর এগুলো ধোয়া হয়ে গেলে তারপরে আবার অন্য কাজে যাব। এই যে ধুয়ে মেলে দিয়েছি, এইগুলো তো আর একদিনে শুকাবে না মনে হচ্ছে। তো ছাদে দিইনি, ছাদে দেবো একটু পরে, জলটা আগে ভালো করে ঝরে নিক তারপরে। কারণ এরকম মোটা মোটা জিনিসে জল থাকলে উপরে দিলে না জলটা তাড়াতাড়ি বেরোতে চায় না, শুকোতেও চায় না। আর রোদে তেমন একটা তাপ নেই, তাপটা একটু কম। দিয়ে তারপরে সব আমি কাজ করে নিয়েছি। সব কাজ বলতে চান হয়ে গেছে, জামা কাপড় ধুয়ে টুয়ে চান করে নিয়ে চলে এসেছি পুজো টুজো দিয়ে। এখন হচ্ছে আমি সেই রান্না করতে চলে এসেছি, দুপুরের রান্না। তো দুপুরে রান্না করতে এসে দেখো আলুগুলো পরিষ্কার করেছি। তো এই যে শীতকালের আলু না পুরোপুরি ছোলা হয় না, মানে কেমন একটা থেকেই যায় খোসা খোসা। তো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আমি মশলার জন্য গুছিয়ে নিয়েছি, আদা রসুন শুকনো লঙ্কা এগুলো গুছিয়ে নিয়েছি। তো আদা রসুনটা তো আমার গোছানো হয়ে গেছে। এবারে পেঁয়াজটাও আমি মানে এই যে কুচিয়ে রেখেছি। এবার আমার এগুলো সব কমপ্লিট হয়ে গেছে, এবার মশলাটা করব আর আলুটা কেটে নেব, তাহলে হয়ে যাবে। তারপরে তারপরে দেখো মাংসটা আমার ধোয়া হয়নি। দেখো মাংসটা আমি মানে এনেছে, আমার আর খেয়াল ছিল না, আমি জামা কাপড় ধুয়েছি ওর সঙ্গে আমার চান টান করে চলে এসছে। আর মাংসটা এনেছে দেখো অনেকটা মানে পিসগুলো না ঠিকঠাক করে কাটেনি। আর দেখো পুরো একদম মালার মতো রয়েছে, মানে পিসগুলো ভালো করে ছাড়িয়ে দেয়নি। দিয়ে এটা আমার ঠিক করে ভালো করে ধুয়ে নিতে হবে। আর এদিকে দেখো আমি কড়াই চাপিয়ে দিয়েছি, এখন রান্না বসিয়ে দেবো। তো তার আগে আমি এই আলুগুলো ভেজে নেব। আর আলুগুলো না সেই ছোট হয়ে গেছে একদম কাটা, প্রথমে কেটেছি সেগুলো একটু বেশি বড় হয়ে গেছে, এবার ওর মাঝখান দিয়ে আবার কেটেছি, এখন আবার একটু বেশি ছোট হয়ে গেছে। দিয়ে যাই হোক, আর কিছু করার নেই, হয়ে গেছে। দিয়ে আমি আলুগুলো ভেজে নিয়েছি। আর এদিকে দেখো মশলাটা করে নিয়েছি। আর মশলাটা কেমন দেখতে লাগছে, দিয়ে প্রথমে লঙ্কা টঙ্কা করেছি, তো তারপরে আদা রসুনটা করেছি, দিয়ে ওর জন্য ওরকম। আর এইদিকে আমি পেঁয়াজ মানে দিয়ে দিয়েছি উনুনে পেঁয়াজ ভাজতে, পেঁয়াজটা ভাজা হলে মশলাটা দিয়ে দেবো। তো পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিই, তারপরে মশলাটা দেব।
আর পেঁয়াজটা না ওই কুচানো পেঁয়াজ তো ভালো করে না ভেজে নিলে ভালো হয় না। তারপরে দেখো ভাজা হয়ে গেছিলো, দিয়ে আমি এখানে মশলা দিয়ে কষানো শুরু করেছি। আর একটু ভালো করে কষানো হলেই তো মাংসটা দিয়ে দেবো। তো দেখো তেল ছেড়েই দিয়েছে, আর মাংসটা এইদিকে না আমি সেই মাংসটা ধুয়েছি, ওই পিসগুলো ছাড়িয়েছি। আর এই দেখো এইটা সেই কেমন একটা মশারির মতো রয়েছে, এটা আমি আর ছাড়াতে ভুলে গেছিলাম, দিয়ে পরে আবার ঠিক করে নিয়েছি। তারপরে দেখো এদিকে মাংস দিয়ে কষাচ্ছি, একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এতে আর কি ঝোলের জন্য জলটা দিয়ে দেব। তো খাসির মাংস তো অনেক টাইম লাগে কষাতে, একটু ভালো করে কষাতে হয়। আর মাংসটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, কিন্তু আলুটা দিইনি, কারণ আলুটা দিলে না আলুটা একদম ছোটো কাটা হয়ে গেছে, যার জন্য খাসির মাংসতে একটু জাল বেশি লাগবে যেহেতু। আর আলু খুব তাড়াতাড়ি দিয়ে দিলে পরে ওইদিকে আলুটা গলে যাবে, মাংসটা ভালো লাগবে না খেতে। দিয়ে আমি আলু দিইনি, যে আলুটা রেখে দিয়েছি, মানে একটু জাল ফুটবে তারপরে। তো তারপরে ফুটে গেছে, আলুটা দিয়ে দিয়েছি। আর দেখো এদিকে আলু টালু দিয়ে আমি একটু একটু ভালো করে জাল দিয়ে নেব, তারপরে হয়ে গেলে নামিয়ে নেব। আলুটা আমি পরে দিয়েছি, তাও আমি একটা মানে টেনশনে ছিলাম যে আলুটা গলে না যায়, কিন্তু কষানোতে দিলে বেশি ভালো হতো। তো কষানোতে দিতে পারলাম না, ঠিক আছে। তো আজকে দিনটা এরকম করে রান্না করলাম। তো রান্না হয়ে গেছে, আর দেখতে কেমন লাগছে কমেন্টে জানিও। আর মাংসটা নামানোর সঙ্গে সঙ্গে আমি ভিডিওটা করেছি, দেখো কেমন একটা গরম হাই উঠছে তরকারির থেকে। তো তরকারিটা নামিয়ে আমি ভিডিওটা করে নিলাম। তারপরে দেখো আবার কড়াই বসিয়ে দিয়েছি আমি, কড়াইটা ধুয়ে এনে দিয়ে এখন এতে আমি একটা বেগুন ভাজবো। আর আর কিছুই করব না, শুধু এই মাংস আর বেগুন ভাজা। তার জন্য আমি দেখো একটা বেগুন কেটে নিয়েছি, কারণ বেগুন ভাজা তেমন কেউ খাবে না, বাচ্চারা তো খাবেই না, শুধু আমি আর ওর বাবা খাবে, মানে এই দুজনাই খাবো। তার জন্য একটা বেগুন নিয়েছি, ওতে হয়ে যাবে। তো রান্না খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন, মানে খাওয়া দাওয়া তো দুপুরে হয়ে গেছে, আর এখন বিকাল হয়ে গেছে। তো এখন জামা কাপড়গুলো তুলে নেব। আর একটু দেরি করে তুললাম, মানে একটু জল ছিল জামা কাপড়ের গায়ে, একটু ভালো করে ঝরে যাক তার জন্য আমি একটু মানে একটু বেশি দেরি করে তুলছিলাম। দিয়ে জামা কাপড়গুলো ভিজে ভেজা জামা কাপড় তো তুলে নিই, এগুলো নিয়ে আবার সেই উপরে সেই সিঁড়িঘরে ওখানে নাড়তে হবে। আর আমি দেখছিলাম যে কোনটায় কীরকম জল আছে, যেটা একটু হালকা সেটা একটু আলাদাভাবে নিচ্ছিলাম, আর যেটা একটু বেশি দেখো সেটা একটু মানে চিপড়ে চিপড়ে নিচ্ছি। তো জামা কাপড়গুলো তুলে নিয়ে তারপরে হচ্ছে উঠোনটা ঝাড় দেবো। আর উঠোনটা আগে জামা কাপড়গুলো তুলে নিলাম, তারপর উঠোনটা ঝাড় দেবো, কারণ নাহলে ধুলোগুলো লাগবে ওই জামা কাপড়ের গায়ে। আর ওইদিকে দেখো প্রিন্স বসেছিল চেয়ার পেতে বেল গাছ তলায়। আর বেল গাছ থেকে না যখন তখন বেল পড়ে এখন, আর বেল গাছটা খারাপ হয়ে যাচ্ছে। উপর থেকে সেই কাঠবিড়ালি না কিসে কে জানে সেই গাছের সেই ডালগুলো না চিবিয়ে চিবিয়ে ফেলছে, মানে সেই পুরো ছালগুলো তুলে ফেলছে, দিয়ে মানে তুলে মানে চিবিয়ে চিবিয়ে ফেলে দিচ্ছে। আর ওর জন্য কিন্তু বেলগুলো খারাপ হয়ে যাচ্ছে, আর বেলগুলো যখন তখন পড়ছে। আর ওখানে প্রিন্স বসেছিল, ওকে বারণ করেছিলাম তাও শোনেনি, বাচ্চা মানুষ তো। দিয়ে ওখানে বসেছিল কিছুক্ষণ, তো চেয়ারটা ওখানে ছিল। দিয়ে তারপরে আমি এই যে উঠোনটা ঝাড় দিয়ে নেব, তাহলে আর কি বিকালের কাজটা কমপ্লিট হবে, তারপরে আবার সন্ধে দিতে হবে, সেসব তো আছেই। তো ভিডিওটা এখানেই শেষ করব, তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব করারই আমার একটু প্রয়োজন, কারণ তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমার এই চ্যানেলটা গ্রো হবে না। তো তোমরা যে যেখান থেকেই দেখো না কেন চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর ভিডিওগুলো দেখতে থেকো, আর যে যেখানেই থাকো না কেন ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো।
আর দেখা হবে এর পরের ব্লগে। আজকের দিনের মতো এখানেই আমি শেষ করলাম ভিডিওটা।